বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি ওসমানী ৭১ সালের ২৫শে সেপ্টেম্বর দখলদার পাকিস্তানি সেনাদের এদেশীয় দোসর রাজাকার বাহিনীকে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান। পরদিন ২৬শে সেপ্টেম্বর ওসমানীর বক্তব্যের জবাব দেয় বাঙালি নিধনে উন্মত্ত পাকিস্তানি সেনাদের আরেক দালাল সংগঠন জামাতে ইসলামী। জামাতে ইসলামী পাকিস্তানের একটি সাম্প্রদায়িক মৌলবাদী রাজনৈতিক দল। দলটির এদেশীয় শাখার প্রধান গোলাম আজম ৭১-এর এদিন যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশকে নস্যাৎ করে অখণ্ড পাকিস্তান রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। ১৯৭১ সালের ২৬শে সেপ্টেম্বর ঢাকায় এক জনসমাবেশ করে জামাতে ইসলামী। সেখানে দেয়া বক্তৃতায় বাংলাদেশ ও বাঙালি বিরোধী গোলাম আজম মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতিকারী ও পাকিস্তানের দুশমন বলে উল্লেখ করেন। বলেন, যে উদ্দেশ্য নিয়ে জামাত রাজাকার বাহিনীতে লোক পাঠিয়েছে, শান্তি কমিটিতে যোগ দিয়েছে, সেই একই উদ্দেশ্যে মন্ত্রিসভায় লোক পাঠিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ আসার পরও যে কয়েক হাজার লোক দুষ্কৃতিকারীদের হাতে শহীদ হয়েছেন, তাদের অধিকাংশই জামাতের কর্মী। তারা শাহাদাত বরণ করে পাকিস্তানের দুশমনদের বুঝিয়ে দিয়েছে যে তারা মরতে রাজি, তবুও পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করতে রাজি নয়।